আপনি যখন বিপদে পড়বেন এই সমাজের মানুষ, আপনার আত্মীয়স্বজন কেউ কিন্তু আপনার পাশে থাকবে না। শুধু এটা না, তার পাশাপাশি আপনার যখন আপনার গার্ডিয়ান এই দুনিয়াতে থাকবে না, যেমন আপনার বাবা-মা, তখন কিন্তু আপনার এই দুনিয়া থেকে বা এই আত্মীয়স্বজন থেকে আপনি কিন্তু তখন আরও মূল্যায়ন পাবেন না। হ্যাঁ, মূল্যায়ন পাবেন যদি আপনার অঢেল টাকা পয়সা থাকে, তাহলে কিন্তু একটা বড় ধরনের মূল্যায়ন আপনি পাবেন। এটা কিন্তু সত্য। কেননা আমি বর্তমানে এই একটা পরিস্থিতিতে পড়েছি, যার কারণে আত্মীয়স্বজন বলেন, অন্যান্য মানুষ বলেন, সবার কাছে এখন আমি বর্তমানে বলতে গেলে আপনার অবহেলিত। আমি একটা বোঝা, এরকম একটা অবস্থা। কিন্তু আল্লাহ যদি চায় তাহলে কি না হয়, আল্লাহ যদি চায় তাহলে আমাকে এই অবহেলিতটাকে, মানে সবার যে বোঝাটা, আল্লাহ যদি চায় সব করতে পারে, আমারে একসাথে অনেক বড়লোক করতে পারে। এই অবহেলিতটা কিন্তু ভালো একদিক দিয়ে, কেননা আমি মনে করি আর কি এই অবহেলিতর কারণে আমি অনেক কিছু শিখতে পারতেছি, অনেক কিছু বুঝতে পারতেছি, যে টাকা পয়সা যে সত্যি দরকার এই বর্তমান পরিস্থিতিতে হয়তো না পড়লে আমি কখনোই বুঝতাম না। পরিস্থিতিটা সত্যি অনেক ডেঞ্জারাস একটা ব্যাপার। এই বিপদে পড়ার কারণে বুঝতে পারতেছি যে আত্মীয় স্বজন বলতে আসলে সবাই হচ্ছে ধোঁকাবাজ। সবাই সবার নিজেরটাই কিন্তু দিন শেষে ভাবে, কিন্তু উপরে দেখায় না আমরা এটা করব সেটা করব, কিন্তু আসলেই কিন্তু কেউ কিন্তু কিছু করে না। সবাই কিন্তু সবারটা নিজে কিন্তু দিন শেষে ভাবে, আর আমাদেরকে বোকার মতো খাটায়। এই জন্য বলবো, যত বিপদেই পড়েন সব কিছু সবার সাথে শেয়ার করবেন না, নিজের মতো নিজে থাকবেন, এক আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। ইনশাল্লাহ সফলতা একদিন আসবে, হয়তোবা দেরি হবে, কিন্তু সফলতা আপনি অর্জন করবেনই করবেন। আল্লাহ চাইলে আল্লাহ সব কিছু করতে পারে, আর আল্লাহ যদি না চায় তাহলে তো আর কিছুই সম্ভব না। আল্লাহকে ডাকেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে।